ওয়াসাওয়াউন আলাইহিম আআনদারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। অগণবিজি ওয়াসাওয়াউন আলাইহিম আআনজারতাহুম, আপনি এই পাঁচজন ব্যক্তিকে যতই বিধি প্রদর্শন করুন, জাহান্নাম জান্নাতের আশা আর জাহান্নামের ভয় ভীতি প্রদর্শন করুন, এতে কোনো কাজে আসবে না। তারা আমলাম তুনজিরহুম লা ইউমিনুন, এই বিধি প্রদর্শনের কারণে তাদের মধ্যে কোনো পরিবর্তন আসবে না, তারা ঈমান আনবে না। এমন মানুষ আমাদের সমাজে আসেনি? আমার কথা বুঝে থাকলে বলুন, এই ধরনের মানুষ আমাদের সমাজে আসেনি? আজ থেকে মনে করেন আমি গোকর্ণঘাট আসছি 7 বছর রানী, 7 বছর পর্যন্ত এই মসজিদে ওয়াজ করে এমন অনেক মুসল্লি আছে একজনের 5 ওয়াক্ত নামাজই বাড়াইতে পারছি। এমন অনেক মুসল্লি আছে 5 ওয়াক্ত নিয়মিত নামাজে আমি বানাইতে পারি না। এর দ্বারা বোঝা গেল হেদায়েতের মালিক আমি না। হেদায়েতের মালিক কেনা? আমি না, হেদায়েতের মালিক হলো আল্লাহ। আমার এই বয়ানের দ্বারা কোনো পরিবর্তন যখন কারো মধ্যে, যাদের মধ্যে আসতেছে না, তাদের অবস্থা ওই আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা এদের মতনই। কারণ ওয়াজ করবার আগে সেই অবস্থা ছিল, ওয়াজ নসিহত করার পরে একই অবস্থা, কোনো পরিবর্তন আসতেছে না। না আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলতেছেন, তাদেরকে আপনি ভয় দেখাইলেও তারা নামাজ পড়বে না, ভয় দেখাইলেও তারা ঈমান আনবে না, আর ওয়াজ নসিহত যাই করেন তাদের মধ্যে হেদায়েত আসবে না। কেন? তারার ভিতরে হেদায়েত ঢোকার মতন মন মানসিকতা, আগ্রহ নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচা আবু তালেবরে জীবনের শেষ মুহূর্তে হেদায়েতের জন্য নসিহত করলেন। হ্যাঁ চাচা যান, আপনি আমাকে ছোট সময় থেকে লালন পালন করে তিলে তিলে আপনি আমাকে আগলে রেখে, চাচা গো আপনি আমাকে এইভাবে বড় করে তুলেছেন, আজকে আপনার জন্য মায়া কান্না হয়। আপনি যদি শেষ মুহূর্ত যদি কালিমাটা গ্রহণ করতেন, তাহলে আপনার জীবনের এই ক্লান্তি লগ্নে আপনি যেই বিপদগ্রস্ত অবস্থায় দুনিয়া থেকে বিদায় হচ্ছেন, ঈমান ছাড়া যদি আপনি দুনিয়া থেকে বিদায় হন, পরকালে আমি মুহাম্মদের পক্ষে সম্ভব হবে না আপনাকে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ চাচা, আপনি একটু সময় আমার কানে কানে শুরু করে দেন। ও বাতিজা, তোমার কালিমা গ্রহণ করলাম, তোমার ওয়াজ নসিহত শুনলাম, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা গো, শুধুমাত্র এই কালিমাটা উচ্চারণ করেন। আমি মুহাম্মদ দায়িত্ব নিয়ে বলতেছি, আসরের ময়দানে যেই দিন আপনার উপর 144 জারি হবে জাহান্নামী হিসাবে, চাচা গো ওই সময় আমি আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আবু তালেব বললেন, বাতিজা জীবনের এই শেষ মুহূর্তে যদি আমি কালিমা পড়ে, তোমার কালিমা পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার অষ্টি গোষ্ঠীর লোকেরা, ভাই ভাতিজারা বলবে আমাদের চাচা, আমাদের ভাই আবু তালেব শেষ পর্যন্ত নিজের ভাতিজার ধর্ম গ্রহণ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এটা লজ্জায় আমি মানুষের মাঝে ইতিহাস রচিত হয়ে থাকবে, আবু তালেব শেষ পর্যন্ত ভাতিজার ধর্ম গ্রহণ করেছে। এইভাবে আবু তালেব কালিমা থেকে গ্রহণ করার থেকে পিছপা হয়ে গেল। আল্লাহ পাক সাথে সাথে আয়াত নাযিল করে জানায় দিলেন, ওয়া ইন্নাকা লাতাহদি মান আহবাবতা। ওগো হাবিব, ওগো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আপনি আপনার চাচাকে হেদায়েত দিতে পারবেন না, আপনি আপনার চাচাকে কালিমা পড়ার মতন তৌফিক দেওয়ার অধিকার আপনি দিতে পারবেন না। ওগো নবীজি, হেদায়েতের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। হেদায়েতের
ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ترك صلاة العصر ابتر أهله وماله أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اے محمد جو ہمارے پیشوا، اے محمد جو ہمارے پیشوا، ان کو یا رب تو وسیلہ کر عطا. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ. صلو علیہ وآلہ. تیری در پر ہاتھ پھیلاتا ہے جو، تیری در پر ہاتھ پھیلاتا ہے جو، پاہ لیتا ہے وہ ہر مقصود کو. تو وہ قادر ہے کہ جو چاہے کرے، تو وہ قادر ہے کہ جو چاہے کرے، جس کو چاہے دے جسے چاہے نہ دے. تو وہ داتا ہے کہ دینے کے لیے، تو وہ داتا ہے کہ دینے کے لیے، در تیری رحمت کے ہر دم ہے کھلے. صدقہ اپنی عزت و اجلال کا، صدقہ اپنی عزت و اجلال کا، صدقہ پیغمبر کا ان کی آل کا. اپنی رحمت ہم پہ اب مبذول کر، اپنی رحمت ہم پہ اب مبذول کر. یہ مناجات اور دعا مقبول کر. সকলে বলি আমিন। গোকর্ণঘাট উত্তরপাড়া সিরাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসার দস্তরবন্দি ও কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের অধিবেশনের সম্মানিত শ্রদ্ধেয় আজম সভাপতি সাহেব মণ্ডলী এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, প্রাণপ্রিয় মুরব্বিয়ান নিজাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় আবেদা সালেহা পর্দানিশীন মা ও বোনেরা, আলোচনা শুরু করার আগে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি এই জন্যে যে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন প্রতিকূলতার ভিতরে, যেই সময়ে গোটা দেশ একটি বিশৃঙ্খলার ভিতরে বিরাজমান,
এমন একটি পরিস্থিতির সময়ের ভিতরেও কবরস্থানের পাশে কোরআন ও হাদিসের আলোচনার এক বেহেশতের বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তঃস্থল থেকে এই কালিমাতুল শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের আয়তনের দিক থেকে ছোট্ট একটি সূরা সূরাতুল আসর তালাওয়াত করেছি। রসুলের অগণিত হাদিস থেকে এই সূরার সাথে মিল রেখে একটি হাদিস আপনাদের সামনে আমি পাঠ করেছি। আয়াত এবং হাদিস, সূরা এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের নিয়তে, আপনারা যেন সকলে আমলের নিয়তে শ্রবণ করতে পারেন, এই জন্য সকলে বলি আমিন। আমার তালাওয়াতকৃত সূরার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সংক্ষিপ্ত আকারে 4টা বিষয় তুলে ধরছে। এই সূরাটা আয়তনের দিক থেকে ছোট হলেও কিন্তু ইসলামের মৌলিক যে বিধিবিধানগুলো আছে সবগুলো এটার ভিতরে আল্লাহ তাআলা তুলে ধরছে। অনেক সময় দেখতে দেখা যায় জিনিসটা ছোট, কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এই সূরাটা এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই সূরাটা যে তেলাওয়াত করবে সকাল বিকাল, আল্লাহ তাআলা তাকে বেঈমানের হাত থেকে, বেঈমানদের কবল থেকে, যারা মানুষের ঈমান চুরি করে তাদের কবল থেকে আল্লাহ তাআলা ওই বান্দাকে হেফাজত করবে। এবং এই সূরাটা যে নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানের মধ্যে মজবুতি দান করবেন। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা মানুষকে এবং জিন সম্প্রদায়কে, মানব এবং জিন এই দুই সম্প্রদায়কে সম্বোধন করে গুরুত্ব বোঝানোর জন্য শুরুতে আল্লাহ তাআলা কসম খাইছে। আল্লাহ পাক বলেন ওয়াল আসর, সময়ের কসম। মুফাসসিরিন ইকরামদের মধ্যে আল্লামা জালালউদ্দিন মহল্লি রহমাতুল্লাহি আলাইহি বলেন হুয়া দাহরু, সেটা হলো একটা যুগ, যুগের আল্লাহ তাআলা কসম খাইছেন। আরেকজন মুফাসসির বলেন হুয়াল ওয়াক্তুল্লাযী ইয়াজুলু শামসু, সেটা হলো ওই সময় যেই সময় সূর্য পশ্চিম আকাশে ঢলে যায়, পশ্চিম আকাশ থেকে সূর্য যখন ঢলতে থাকে তখন আসরের সময় হইতে থাকে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সময়ের কসম দ্বারা উদ্দেশ্য হল ওয়াক্তুল আখিরিল আসরি সাআতুন, আসরের নামাজের পর শেষ 1 ঘন্টার সময়কে আসর বলা হয়। আর সেই 1 ঘন্টা সময়ের কসম খায় আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর। এই সময়টার কসম আল্লাহ তাআলা কেন খাইলেন? আরো তো অনেক সময় আছে, আছে না নাই? আমার কথা বুঝেননি আপনারা? এছাড়া তো আরো সময় আছে। ওই সময়ের কসম আল্লাহ তাআলা না খাইয়া শুধু আসরের সময়ের কসম কেন খাইলেন? এর ভিতরে মুফাসসিরিন ইকরাম অনেক কারণ উল্লেখ করছে। এই কারণের মধ্যে একটা কারণ হইল কিয়ামত যেদিন সংগঠিত হবে ওই সময়টা থাকবে আসরের শেষ সময়, মাগরিবের আগ মুহূর্তে। এই সময় কিয়ামত আল্লাহ তাআলা সংগঠিত করবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান তারাকা সালাতাল আসরি ফাতিরা আহলুহু ওয়া মালুহু, যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল ইচ্ছাকৃতভাবে কিংবা অনিচ্ছাকৃতভাবেই হোক কেন, আসরের নামাজ যদি কেউ ছেড়ে দেয়, ছুটে যায়, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি কেমন যেন তার পরিবার এবং তার সম্পদ সে হারায়া ফেলল।
একটা মানুষ যদি তার পরিবারের কোনো সন্তানকে হারায় ফেলে, মা বাবা আদরের কলিজার টুকরা সন্তানকে যদি একদিন সময়ের জন্য হারায় ফেলে, খুঁজে না পায়, মুফতি মুতালিব সালেহী একজন বরেণ্য আলেমে দিন, তার সন্তান আজকে প্রায় 20 দিন যাবত খুঁজে পাচ্ছে না। উনি পাগলের মতন হয়ে গেছে, আদরের সন্তান কলিজার টুকরা খুঁজে পাওয়া যাচ্ছে না, কে গুম করে নিল। একটা মানুষের তার আদরের কলিজার টুকরা সন্তান যখন হারায় ফেলে, তখন মা বাবার পেরেশানি অস্থিরতার কারণে খাবার দাবার চলে না, ঘুম চলে না, শুধু সন্তানের চিন্তায়। আল্লাহর নবী বলেন, আসরের নামাজ যেই ব্যক্তি ছেড়ে দিল, তার যেন জিন্দেগি থেকে তার পরিবারের সদস্য সে হারায় ফেলল। আল্লাহর নবী সাবির রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবীরা, একটা সন্তানকে মা বাবা হারায় ফেলার কারণে মা বাবার যে পরিমাণ দিলে আঘাত লাগে, ও সাহাবীরা, আসরের নামাজ ছুটে যাওয়ার পরে যদি তোমাদের এরকম দিলে আঘাত না লাগে, জেনে রাখো উম্মত রে, তোমার মতন উম্মত জান্নাতে যাওয়ার মতন আশা রাখতে পারো না। ওয়ামালুহু, সম্পদ হারায় ফেলার পরে মনে করেন আপনি ব্যাংকের থেকে চেকের মাধ্যমে কয়েক লক্ষ টাকা নিয়ে বের হইলেন, রাস্তায় আসার পরে আপনার টাকাটা হারায় গেল। ওই অবস্থায় আপনার অনেকটাই ব্যথা লাগবে, কষ্ট লাগবে। আল্লাহর নবী বলেন, তোমার সম্পদ হারায় যাওয়ার পরে যদি কষ্ট লাগে, এইরকম কষ্ট এর চাইতে 1000 গুণ বেশি লাগার কথা আসরের নামাজ ছুটে যাওয়ার কারণে। ওই আসরের নামাজ ছুটে যাওয়ার পরে যদি তোমার এরকম কষ্ট লাগে উম্মত, তাহলে তুমি জেনে রাখো কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের নিচে তুমি জায়গা পাবে। আর নামাজ ছুটে যাওয়ার কারণে যদি তোমার কষ্ট না লাগে, বোঝা গেল তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই। উম্মত রে, এই দুর্বল ঈমান নিয়া আল্লাহর তৈরি নাজ নিয়ামতে ভরপুর জান্নাতের ভিতরে তোমার পক্ষে যাওয়া সম্ভব হবে না। এই জন্য আল্লাহ পাক আসরের সময়ের কসম খায় বলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, শুধু আসরের সময় 1 ঘন্টা সময়ের কসম কেন খাইলেন, নির্দিষ্ট করলেন না আল্লাহ রাব্বুল আলামিন? এটা কিয়ামত পর্যন্ত আসরের সময়ের কসম নির্দিষ্ট ছাড়া অনির্দিষ্টভাবে আল্লাহ কসম খাইলেন। কিয়ামত পর্যন্ত এই আসরের সময়ের অনেক মূল্য। আল্লাহর হাবিব থেকে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। ওই হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে, আল্লাহর নবী ইরশাদ করেছেন, কোন ব্যক্তি যদি সূর্য ডোবার আগে আর আসরের নামাজের পরে, সূর্য ডোবার 1 ঘন্টা আগ থেকে নিয়া আসরের নামাজের পর থেকে নিয়া এই 1 ঘন্টার সময়ের ভিতরে যেই বান্দা বান্দি নামাজের মুসল্লায় বসে আল্লাহর কাছে যদি কোনো মুনাজাত দেয়, আর সেটা যদি বৈধ হয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ উম্মতা, এই সময়টা এত গুরুত্বপূর্ণ সময়। এই সময় যদি কোনো বান্দা বান্দি চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে মুনাজাত করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় মুনাজাত ফেরত দিবে না, সাথে সাথে ওই বান্দার দোয়া কবুল করে নিবে। এই জন্য প্রতিদিন আসরের সময়ের পর মাগরিবের আগে এই আমলটা প্রত্যেকটা কওমি মাদ্রাসায় চালু আছে। আপনারা যদি যাচাই করতে চান, চেক করতে চান, দেখবেন প্রতিষ্ঠানগুলোতে গিয়ে দেখবেন আসরের শেষ সময় মাগরিবের পূর্ব মুহূর্তে প্রত্যেকটি কওমি মাদ্রাসায় দোয়ার সময় চালু রয়েছে। কেন জানেননি? এই সময়টার ভিতরে আল্লাহর কাছে চাইলেই আল্লাহ তার বান্দাকে ফেরত দেয় না। দুনিয়ার শেষ সময়, এই সময়টা হলো দিনের শেষ সময় আর রাত্রের শুরু সময়। এই সময়টাকে বলা হয় সালাতুল বুস্তা, অর্থাৎ মধ্যবর্তী সময়। এই সময়ে দোয়া করলেই মহান আল্লাহ সাথে সাথে কবুল করে নেন। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়াল আসর, সময়ের কসম। আমার কাছে সময়ের দাম আছে না নাই? একটু জোরে কই, আছে তো? এখন যদি একজনকে বলেন, ভাই
আয়ো মাহফিল তফসিরও যায়, একবার আমার তো সময় নাই, আসেন ভাই আয়ন তফসিরও যায়, তখন সে বলবে আমার তো সময় নাই। বোঝা গেল তার সময়ের অনেক দাম। আল্লাহ তাআলা সময়ের কসম আরো কেন খাইলেন? মুফাসসিরিনে কেরাম আরেকটা কারণ উল্লেখ করছে যে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময় দিয়ে রাখছে। আমরা হায়াত 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, এটা একটা নির্দিষ্ট সীমা আল্লাহ তাআলা লৌহে মাহফুজে লিখে রাখছে। আল্লাহ তাআলা বলেন এই লৌহে মাহফুজে তোমাদের হায়াত কি পরিমাণ হবে, কোন জায়গায় তুমি স্ট্রোক করে মারা যাইবা, কোথায় তুমি অ্যাক্সিডেন্ট করে মারা যাইবা, কিভাবে বিছানায় পড়ে তুমি কাতরাতে কাতরাতে মারা যাবা, তোমার এই হায়াতের সময়টাকে আমি আল্লাহ তাআলা নির্দিষ্ট করে রাখছি। এই নির্দিষ্ট সময়ের 1 সেকেন্ড আগেও তোমাকে মরণ দেওয়া হবে না, 1 সেকেন্ড পরও তোমাকে মরণ দেওয়া হবে না। এই জন্য আল্লাহ পাক সময়ের কসম খাইয়া বলছে তোমার জীবনের নির্দিষ্ট সময়ের কসম। আমরা অনেক সময় রাগের মাথা বা রাগ উঠলে বলে যে যদি সকালবেলা 7 বাজের আগে মাদ্রাসাত নাইতে পারস তাহলে বেত খাইবে 3টা। এটা সময় নির্দিষ্ট করে দিছে আল্লাহ রাব্বুল আলামিন। এই সময়ের কসম খাইয়া বুঝাইছেন, হে পৃথিবীর বান্দা বান্দিরা, তোদেরকে 60 বছর 70 বছরের হায়াত দিলাম, এই হায়াতটা যদি আমার কাছে না লাগাও তাহলে জেনে রাখো তোমাদের ভয়াবহ পরিণত হবে। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। মানুষ উল্লেখ করতে গিয়ে আল্লাহ পাক আলিফ লাম যুক্ত মাসদার ব্যবহার করছেন। এর অর্থ হইল আলিফ লামে জিনসি। মুফাসসিরিনে কেরাম আল্লামা গাজী সানাউল্লাহ ফানিপতি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাজহারির মধ্যে উল্লেখ করছেন এই আলিফ লাম হলো আলিফ লামে জিনসি। পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ এর অন্তর্ভুক্ত হয়ে যাবে, অর্থাৎ সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এখানে মানুষ দ্বারা 5 জন ব্যক্তি উদ্দেশ্য। এর মধ্যে 1 নাম্বার হলো মিস্টার আবু জাহেল। আবু জাহেল ক্ষতিগ্রস্তের মধ্যে। 2 নাম্বার হলো আবু লাহাব। 3 নাম্বার হলো ওয়ালিদ ইবনে মুগিরা। 4 নাম্বার হলো আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব। 5 নাম্বার হলো ওয়ালিদ আসওয়াদ ইবনে আনাসি, মূর্তি মিথ্যা নবুয়াতের দাবিদার। এই 5 জন ব্যক্তির সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, এই 5 জন ব্যক্তি ক্ষতিগ্রস্ত। মুফাসসিরিনে কেরাম বলেন শুধু 5 জনের মধ্যে সীমাবদ্ধ না, এদের 5 জনের কথা আলাদা করে কেন উল্লেখ করলেন আল্লাহ পাক আরেক আয়াতের মধ্যে বলেন ওয়াসাওয়াউন আলাইহিম আআনদারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। অগণবিজি ওয়াসাওয়াউন আলাইহিম আআনজারতাহুম, আপনি এই 5 জন ব্যক্তিকে যতই ভীতি প্রদর্শন করুন, জাহান্নাম জান্নাতের আশা আর জাহান্নামের ভয় ভীতি প্রদর্শন করুন, এতে কোনো কাজে আসবে না। তারা আমলাম তুনজিরহুম লা ইউমিনুন, এই ভীতি প্রদর্শনের কারণে তাদের মধ্যে কোনো পরিবর্তন আসবে না, তারা ঈমান আনবে না। এমন মানুষ আমাদের সমাজে আসেনি? আমার কথা বুঝে থাকলে বলুন, এই ধরনের মানুষ আমাদের সমাজে আসেনি? আসলে কেমন করেন, আমি গোকর্ণঘাট আসছি 7 বছর রানী, 7 বছর পর্যন্ত এই মসজিদে ওয়াজ করে এমন অনেক মুসল্লি আছে একজনের 5 ওয়াক্ত নামাজই বাড়াইতে পারছে। এমন অনেক মুসল্লি আছে 5 ওয়াক্ত নিয়মিত নামাজে আমি বানাইতে পারি না। এর দ্বারা বোঝা গেল হেদায়েতের মালিক আমি না। হেদায়েতের মালিক কেনা? আমি না, হেদায়েতের মালিক হলো আল্লাহ। আমার এই বয়ানের দ্বারা কোনো পরিবর্তন যখন কারোর মধ্যে, যাদের মধ্যে আসতেছে না,
তাদের অবস্থা ওই আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা এদের মতনই। কারণ ওয়াজ করবার আগে সেই অবস্থা ছিল, ওয়াজ নসিহত করার পরে একই অবস্থা, কোনো পরিবর্তন আসতেছে না। না আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলতেছেন, তাদেরকে আপনি ভয় দেখাইলেও তারা নামাজ পড়বে না, ভয় দেখাইলেও তারা ঈমান আনবে না, আর ওয়াজ নসিহত যাই করেন তাদের মধ্যে হেদায়েত আসবে না। কেন? তারার ভিতরে হেদায়েত ঢোকার মতন মন মানসিকতা, আগ্রহ নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচা আবু তালেবরে জীবনের শেষ মুহূর্তে হেদায়েতের জন্য নসিহত করলেন। হ্যাঁ চাচা যান, আপনি আমাকে ছোট সময় থেকে লালন পালন করে তিলে তিলে আপনি আমাকে আগলে রেখে, চাচা গো আপনি আমাকে এইভাবে বড় করে তুলেছেন, আজকে আপনার জন্য মায়া কান্না হয়। আপনি যদি শেষ মুহূর্ত যদি কালিমাটা গ্রহণ করতেন, তাহলে আপনার জীবনের এই ক্লান্তি লগ্নে আপনি যেই বিপদগ্রস্ত অবস্থায় দুনিয়া থেকে বিদায় হচ্ছেন, ঈমান ছাড়া যদি আপনি দুনিয়া থেকে বিদায় হন, পরকালে আমি মুহাম্মদের পক্ষে সম্ভব হবে না আপনাকে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ চাচা, আপনি একটু সময় আমার কানে কানে শুরু করে দেন, ও বাতিজা তোমার কালিমা গ্রহণ করলাম, তোমার ওয়াজ নসিহত শুনলাম, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা গো শুধুমাত্র এই কালিমাটা উচ্চারণ করেন, আমি মুহাম্মদ দায়িত্ব নিয়ে বলতেছি, আসরের ময়দানে যেই দিন আপনার উপর 144 জারি হবে জাহান্নামী হিসাবে, চাচা গো ওই সময় আমি আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আবু তালেব বললেন, বাতিজা জীবনের এই শেষ মুহূর্তে যদি আমি কালিমা পড়ে, তোমার কালিমা পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার গোষ্ঠী গোষ্ঠীর লোকেরা, ভাই বাতিজারা বলবে আমাদের চাচা, আমাদের ভাই আবু তালেব শেষ পর্যন্ত নিজের বাতিজার ধর্ম গ্রহণ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এটা লজ্জায় আমি মানুষের মাঝে ইতিহাস রচিত হয়ে থাকবে, আবু তালেব শেষ পর্যন্ত বাতিজার ধর্ম গ্রহণ করেছে। এইভাবে আবু তালেব কালিমা থেকে গ্রহণ করার থেকে পিছপা হয়ে গেল। আল্লাহ পাক সাথে সাথে আয়াত নাযিল করে জানায় দিলেন, ওয়া ইন্নাকা লাতাহদি মান আহবাবতা। ও হাবিব, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আপনি আপনার চাচাকে হেদায়েত দিতে পারবেন না, আপনি আপনার চাচাকে কালিমা পড়ার মতন তৌফিক দেওয়ার অধিকার আপনি দিতে পারবেন না। তখন নবীজি, হেদায়েতের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন, হেদায়েতের চাবিকাঠি আমার হাতে। ওই হাবশা দেশের কালো বিলালকে হেদায়েত দিয়ে মক্কা নগরী পৌঁছায় দিলেন। ওই পারস্য দেশের সালমান ফার্সিকে হেদায়েত দিয়া মদিনা শরীফে আল্লাহ পৌঁছায়া দিলেন। এর দ্বারা বোঝা যায় হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েত তিনি দেনেওয়ালা, উনি ছাড়া আর কেউ হেদায়েত দিতে পারবে না। নবীজি আপ্রাণ চেষ্টা করার পরও নিজের চাচাকে সামান্য সময়ের জন্য উনার জবান থেকে কালিমা উচ্চারণ করাইতে পারে না। তাহলে বোঝা গেল এই হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। এখন ক্ষতিগ্রস্তের মধ্যে আবু তালেব আছে। কেন? ওই যে আবু তালেব হেদায়েত গ্রহণ করে নাই। আল্লাহ তাআলা যে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষেরা বড়ই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। মানুষ কেন ক্ষতিগ্রস্তের মধ্যে? এর কারণ হইল, মানুষকে যেই উদ্দেশ্যে আল্লাহ তাআলা বানাইছেন সেই উদ্দেশ্যে কাজে না লাগাটাই ক্ষতিগ্রস্ত। মনে করেন এই মাইক, প্যান্ডেল, লাইটিং করা হয়েছে আপনাদের ওয়াজ শোনার জন্য। আমার কথা বুঝেন তো আপনারা? এই মাইক, প্যান্ডেল, এরপরে লাইটিং, এত সুন্দর আয়োজন করা হয়েছে নসিহত গ্রহণ করার জন্য, ওয়াজ শোনার জন্য, মানুষের আমলের পরিবর্তন হওয়ার জন্য। এখন যদি মানুষ এই নসিহত গ্রহণ না করে, এই মাইক, প্যান্ডেল, এই আয়োজন ক্ষতি না লাভ? আর কুজুরে কয় ক্ষতি না? আল্লাহ পাক বলেন, যেই মানুষরে আমি তৈরি করলাম, সৃষ্টি করলাম, এই মানুষ যখন আমার কথা মানলো না, আমার বিধান মানলো না, আমার কথা অনুযায়ী, কোরআন বাণী অনুযায়ী চললো না,
তাহলে তাদেরকে যেই উদ্দেশ্য আমি বানাইছিলাম সেই উদ্দেশ্য হাসিল হয় নাই। সুতরাং উদ্দেশ্য যেহেতু হাসিল হয় নাই, এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত। এই ক্ষতি কি আমরা নেব না আল্লাহ নেব? আর কিছু বলেন। মনে করেন এই প্যান্ডেল যে আমরা টানাইছি, ব্যবস্থা করছি, যে এই প্যান্ডেলগুলো টানাই দেওয়া গেছে, মাইক টাইক ফিট করে দেওয়া গেছে, তার ক্ষতি না আমরা ক্ষতি? আমরা ক্ষতি না কেন? ওনার কাজ উনি করে দিয়ে গেছে না। এখন আমাদের কাজ যেটা, এটা আমরা করার দরকার। যেহেতু আমরা করতেছি না বা করি না, যদি করি আমাদের লাভ, না করলে আমাদের কি ক্ষতি। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য, আর কোনো উদ্দেশ্য না যে আপনি ট্রাক্টর চালাইবেন বন্ধ, দৈনিক 100 গাড়ি ট্রাক্টর আলবায়া রুজি করবেন। এই কারণে আল্লাহ তাআলা আমরা বানাইছে। অটো চালাইবেন, হুজুর মানুষ হয়েছে কি দিচ্ছে, অটো চালাইব, হুজুর অটো চালাইবেন নাকি আল্লাহ তাআলা সৃষ্টি করছে। এরপরে মনে করেন আপনি 3 দিন দোকানের ব্যস্ততায় নামাজ পড়তে পারেন না, আল্লাহ কি আপনার দোকানের ব্যবসার জন্য বানাইছে? নাকি আপনার শেখ হাসিনার মিছেদা ও আফা কইয়া মিছিল দিবার লেগে বানাইছে? এরপরে জিয়াউর রহমানের মিছেদা, হ্যাঁ, কে বলেছে জিয়া নাই, ঘরে ঘরে লক্ষ জিয়া ঘরে ঘরে, এই মিছিলের লেগে বানাইছে? এই জন্য ভাই বানায় নাই, আল্লাহ তাআলা শুধুমাত্র ইবাদতের জন্য বানাইছেন। আপনি আমি যাই করি দুনিয়ার লাভ বুঝি, কিন্তু পরকালের লাভ বুঝি না। একটু চোখ বুঝা দেখেন, এই পাশে গুরুস্থানে আপনাকে শোয়া দেওয়া হবে। ভাই আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত যারা রে, এই পৃথিবীটা আল্লাহ তাআলা অনাত্মক সৃষ্টি করে নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও, তোমরা এই কথা মনে করিও না এই পৃথিবীটাকে এত সুন্দর করে সাজিয়েছেন, এই প্যান্ডেলটা, এই মাইকিং, এই সমস্ত লাইটিং করা হয়েছে, অনার্থক করা হয় নাই। এটা একটা সৌন্দর্যের জন্য, একটা উদ্দেশ্য নিয়ে করা হয়েছে। আরে উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে যে এত সুন্দর করে সাজাইলেন, পূর্ব দিকে ওই সূর্য লাল হয়ে আস্তে আস্তে করে আলো ধীরে ধীরে পশ্চিম আকাশে গিয়ে ডুবে যায়। সন্ধ্যা হলে আবার রাত্র যখন শুরু হয়ে যায়, আবার চন্দ্রকে আল্লাহ তাআলা উঠায় দেন, বান্দা বান্দি যেন আরামে ঘুমাইতে পারে, দিনের বেলা যেন কাজকর্ম করতে পারে। এই সুন্দর নিজাম আল্লাহ রাব্বুল আলামিন অনাত্মক সৃষ্টি করে নাই। এইগুলো সৃষ্টি করার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার বান্দারা সূর্যের তাপ গ্রহণ করবে, জমিনে ফসল উৎপন্ন হবে, এইগুলো খাবে, আর আমি আল্লাহ তাআলার গোলামি করবে। এইভাবে একে একে করে আল্লাহ তাআলার দেওয়া বিধান অনুযায়ী আল্লাহর নিয়ামত দেখে দেখে বান্দা ভোগ করবে আর গোলামি করবে। শুধু অনার্থক আল্লাহ তাআলা সূর্য সৃষ্টি করে নাই, চন্দ্র সৃষ্টি করে নাই, এই জমিন সৃষ্টি করে নাই, আলো বাতাস আল্লাহ তাআলা অনার্থক সৃষ্টি করে নাই। আপনি আমি আল্লাহ দেওয়া আলো বাতাস গ্রহণ করতেছি, আল্লাহর দেওয়া সূর্যের তাপ গ্রহণ করতেছি, আল্লাহর দেওয়া এই জমিনের ফসল ভোগ করতেছি। যেই দিন আল্লাহ তাআলা হুকুম করবেন, আরে রূহ তার ভিতর থেকে বের হয়ে আস, সাথে সাথে যখন আপনি আমার রুহুর বাতাসটা, রূহটা বের হয়ে যাবে, সঙ্গে সঙ্গে মাইকে ঘোষণা হয়ে যাবে অমুক দুনিয়াতে নাই। এই আলো বাতাস, শ্বাস প্রশ্বাস আল্লাহ তাআলা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করলেন? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে শুধুমাত্র ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছি। পৃথিবীতে কোনো মানুষ যদি কোনো কাজকর্ম নাও করে, শুধু আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলা তাকে আসমান থেকে রিজিক দিয়া, আল্লাহ তাআলা জমিন থেকে তার রিজিক বের করে টাইম মতে, তার সময় মতে তার রিজিক তার কাছে আল্লাহ তাআলা পৌঁছায়া দিবে। আপনারা কি কইন? টাইম মতে আল্লাহ পৌঁছাইতো না? আমরা যদি কাম কাজ না করি, আমরা রিজিক আমরা কাছে পৌঁছতো না? আপনারা যদি বুঝে দেখেন, বলেন ফিরফাট কয়খানি ক্ষেত আছে, পিঁপড়ার কয়খানি ক্ষেত আছে, ঘরে যে বসবাস করে টিকটিকির কয় নলা ভাত আছে। এই যে গরু ফালতেছেন, গরুর টাইম টু টাইম খাবার কে পৌঁছায়? মালিকরে দিয়ে আল্লাহ তাআলা পৌঁছায়। পানি লাগবো, মালিকরে দিয়ে পৌঁছাইতেছে।
এই পিঁপড়া গর্তের ভিতরে থাকে, তার টাইম হওয়ার সাথে সাথে খাবার পৌঁছে যাচ্ছে। এমন না যে 3 সপ্তাহ ধরে না খায় একজন পিঁপড়া ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এরকম হয় নাই যে 5 দিন ধরে একটা মশা না খাওয়ার কারণে খুব হালকা হয়ে সে আহত হয়ে গেছে, খুব দুর্বল অবস্থায় তার জীবনযাপন করতেছে, তাকে ব্রাহ্মণবাড়িয়ার সদরে 250 শয্যা হসপিটালে ভর্তি করা হয়েছে 1 সপ্তাহের জন্য। ডাক্তার রিপোর্ট লিখছে ভর্তি করতে হবে। এরকম ঘটনা আছে? তাহলে মশার খাওয়ার টাইম টু টাইম বসতেছি নি? ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম সন্তানদেরকে দুনিয়া থেকে আসমান থেকে রিজিক দিতেন সরাসরি জান্নাত থেকে, বনি ইসরাইলের নবীদের মাধ্যমে, আগেকার নবীরা যারা দুনিয়াতে ছিলেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগের জমানার লোকেরা যদি রিজিক তালাশ করত, সময় মতো আল্লাহ তাআলা মান্না সালওয়া জান্নাত থেকে পাঠায় দিতেন। কিন্তু বনি ইসরাইলের লোকেরা আল্লাহর বিধান না মানার কারণে, অন্যায় করার কারণে তাদের রিজিক বন্ধ হয়ে যাবে। এই জন্য তারা বলল, আমাদেরকে ওয়াদাসিহা ওয়া বাসালিহা, আমাদেরকে বিভিন্ন শাকসবজি এবং রসুন পেঁয়াজ দেন আল্লাহ, এইগুলি আমরা জমিনে চাষ করে খাবো, জান্নাতি খাবারের দরকার নাই। এরপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাত থেকে আদা রসুন পেঁয়াজ সমস্ত সবজি পাঠায় দিলেন। দেওয়ার মাধ্যমে জানায় দিলেন, তোমরা যদি আমার হুকুম ঠিকভাবে পালন করো এগুলো ভালো ফলন হবে, আর যদি আমার হুকুম না মানো বান্দারে, ও আমার হুকুম না মানার কারণে ফলন তোমাদের জমিনের মধ্যে পড়ে যাবে, ছাই হয়ে যাবে, বলবে বাতাস লাগছে, এইবার ফসল হয় নাই। এইভাবে আমি জমিনের বরকত কমায় দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে জান্নাত থেকে বনি ইসরাইলদেরকে সরাসরি খঞ্চার মাধ্যমে খাবার পাঠায় দিতেন, তারা খাবার খাইতো। কিন্তু এই দুঃখাবাজ লোকেরা, বনি ইসরাইলের বাটপার লোকেরা দেখছে অন্যায় করলে, সুদ ঘুষ খাইলে, অন্যায় করলে যদি জান্নাত থেকে খাবার না আসে তাহলে তো উপাস থাকতে হবে। আল্লাহ তাআলা তাদেরকে এই নিয়ামত দেওয়ার পরে, মান্না সালওয়া দেওয়ার পরে তাদেরকে বলেছিলেন, যা খাবার তোমাদেরকে দেওয়া হইল ওই খাবার পুরাটাই খেয়ে ফেলবা, নষ্ট করবা না, জমায়া রাখবা না। ওই বনি ইসরাইলের লোকেরা অবশিষ্ট খাবার থাকার পরে এগুলো জমায়া রাখতো। এরপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন খাবারের উপর 144 জারি করে দিলেন যে খাবার রাখার পরে খাবারের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি হয়ে যাবে। এর আগে জান্নাত থেকে যে খাবার আসতো, মাস কি মাস চলে গেল খাবারের মধ্যে গন্ধ সৃষ্টি হইতো না। এই বনি ইসরাইলের লোকেরা সর্বপ্রথম ফ্রিজ আবিষ্কার করলো। কি আবিষ্কার করলো? ফ্রিজ। এখন তো বিয়া করাইলে ছেলেরা ফ্রিজ দিয়ে দিতে, মোটর সাইকেল দিয়ে দিতে। এই জন্য আমরা অনেক সময় মজা করে কই, বনি ইসরাইলের বাক্স দিবার লাগেও বিয়ার মধ্যে আলোচনা হয়, কারণ এই ফ্রিজটা হইলো বনি ইসরাইলের বাক্স। এরাই এই ফ্রিজ আবিষ্কার করছে, এই শয়তানগণ। এর আগে খাবার পচতো না, খাবার নষ্ট হইতো না। এরা যখন এই ফ্রিজ আবিষ্কার করলো, আল্লাহ তাআলা খাবারের মধ্যে দুর্গন্ধ নষ্ট হওয়ার পরিবেশ সৃষ্টি করে। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কেন খাইলেন? এই সময়ের কসম এই জন্য খাইলেন, মানুষরা ক্ষতিগ্রস্তের মধ্যে। কেন ক্ষতিগ্রস্ত? যেই কাজের জন্য আল্লাহ বানাইছেন সেই কাজে যদি ব্যবহার না হয়, বলতে গিয়ে বলছিলাম এই প্যান্ডেল মাইক সব ব্যবস্থা করা হয়েছে লাভের জন্য, উপকারের জন্য। যখন উপযুক্তভাবে ব্যবহার হবে না, তখন এই জিনিসগুলো হয়ে যাবে ক্ষতিগ্রস্ত। এর মানে মালিক, এই প্যান্ডেলের মালিক, লাইটিং এর মালিক, মাইকের মালিক ক্ষতিগ্রস্ত না, আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষতি হবে না, আল্লাহ কোনো দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হবে না। ক্ষতি যা হবে আমাদেরই হবে। কেন? আমরা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী হায়াত পেয়েছিলাম, সেই বিধান অনুযায়ী জীবনযাপন করি নাই। আল্লাহ পাক বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষেরা ক্ষতিগ্রস্ত। তাহলে মানুষদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন মানুষের নাম উল্লেখ করছেন মুফাসসিরিন کرام। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব, আসওয়াদ ইবনে আনাস, এই সমস্ত লোকগুলোর নাম ডাইরেক্ট উল্লেখ করছেন। কেন উল্লেখ করছেন? আল্লাহ তাআলা জানেন আগে থেকে এই শয়তানগুলো কালিমা পড়ে মুসলমান হবে না। এই জন্য আল্লাহ পাক এদের ব্যাপারে এদের অন্তরে মোহর মেরে দিয়েছে। আর কায়তের মধ্যে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি, গুমরাহির মোহর। ওয়া আলা আবসারিহিম,
এবং তাদের দৃষ্টি শক্তির মধ্যে মোহর মেরে দিয়েছি। চোখে দেখার পরও এই আসমানকে সৃষ্টি করছে আল্লাহ, এই জমিনকে সৃষ্টি করছে আল্লাহ, আলো বাতাসকে সৃষ্টি করেছেন আল্লাহ। এই সবগুলি দেখার পরেও যে হেদায়েত গ্রহণ করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের কলবে এবং চোখের মধ্যে মোহর মেরে দিয়েছি। সামিহিম, তাদের কর্ণঘোর, কানের মধ্যে মোহর মেরে দিছি। কানের মধ্যে মোহর মেরে দিছি মানে যা ওয়াজ করবো হুজুররা মাইক 20টা লাগাইলো এর কেন ওয়াজ করতো? আরো জোরে কই, আরো জোরে কন। ঠিক বলেছেন, ঠিক বলেছেন, কিন্তু যারা ওয়াজ শুনবে না তাদের ক্ষেত্রে কোনো কাজ হবে না। এজন্য মাইক বেশি হোক আর কম হোক, এটার মধ্যে হেদায়েতের কোনো আবাস নাই। হেদায়েতের মালিক হল আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যদি হেদায়েত না দেয়, মাইক বেশি লাগাইলে, প্যান্ডেল আরো জাকজমক সুন্দর করে করলে, মাইক স্পেশাল লাগাইলে, হুজুরে কইলেই মনে করেন আওয়াজ এমন সুন্দর করে বাইরে আওয়াজের সুরে আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে তাকবীর ডাক মারে, কিন্তু দেখা যায় এশার নামাজ পড়ে গেছে না, আসেনি। আবার সারা রাত ওয়াজ শুনবো, 12টা পর্যন্ত ওয়াজ শুনে গিয়া ফজরের নামাজের সময় এমন ঘুম দিবে জিগায় ফজর নামাজ পড়াইতে গিয়ে হুজুর কালার ওয়াজটা এমন মন মতো ওয়াজ হয়েছে, এই ওয়াজের মজার শুনে ফজরের সময় ঘুম তুলতে পারছি না। ওয়াজটা এমন মজা লাগছে, মজার শুনে হুজুর আর ঘুম তুলতে নেই, কম্বলে ছাড়ে না, কম্বলে ছাড়ে না। মরণের পরে জাহান্নামের কম্বল শৈল লাগাই দিব। এই সময় যদি কোন বলে আল্লাহ তা আসল দিন তারাই বলবো لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا বলবে আল্লাহ এরা আমরা সাথে দুঃখাবাজি করছে, এরা আমরা বাইক দিয়ে নির্বাচন লয়ে গেছে, মিছিল লয়ে গেছে, এরপরে আমরা নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করছে, এই কারণে এরা সাথে সাথে আমরা ঘুরছি, আমরা আসলে বুঝতে পারছি না, আমরা মাফ করে দাও, আবার আমরা দুনিয়াতে পাঠাও, এরা সাথে থাকতাম না। আল্লাহ তো বল কাল্লা, আর সম্ভব না। এই জন্য আপনারা কি করেন, এই যে ওয়াজ মাহফিল হইতেছে, মানুষের ভিতরে যারা ওয়াজ শোনার তারা তো শুনতেছে নাকি, একবারে যে ফায়দা হইতেছে না এমন না। যদি এখানে মনে করি মাহফিলের না হইতো, তাহলে একটা বাউলা গানের আয়োজন শুরু হলে আশপাশ হইলে তা আওয়াজ শোনা গেল। বাউলা গান তো মনে করি তা আপনারা আবার বালা মজা পাই, ঠিক না, দাড়ি টাড়ি বাউলা টাউলা, বাউলা আউলা গান আর বাউলা গান দিয়ে আপনারা পছন্দ, বাইল গান আপনারা পছন্দ না, কোরআনের আয়াত কোরআনের তাফসীর আপনার কাছে পছন্দ না। আল্লাহর কসম খাইরা বলতে পারি, এই জায়গায় যদি এই সময় এখন মমতাজ উপস্থিত থাকতো, আপনারা বাস্তবতার সাথে কথা আনা কইবেন, এখন যদি মমতাজ বেশানারীরা এখানে উপস্থিত থাকতো, এরপরে বড় সব বাইক করে যে স্যার ডিপজুল্লাহ উপস্থিত থাকতো, এই জায়গায় জাকাতে অন্য লইলে মানুষ জোরে কোন জাকাতে অন্য লইলে, অথবা এটাই বাদ দেন, একজন সুন্দরের রূপসী বা খালেদা জিয়া যদি উপস্থিত থাকতো জাকাতে অন্য লইলে, খালেদা জিয়ারে 10 বার দেখলে মনে 10টা জান্নাত পাওয়া যাবে। হ্যাঁ, মমতাজের ফাইল চেরার ফাইল চাইলে সব সঙ্গীরা গুণা মাফ হয়ে যাবো। ডিপজুল্লার বড় বড় শখের ফাইল চাইলে মনে এবার এই বছরের আর কোনো বিপদ হইতো না। হ্যাঁ, তাহলে ওয়াজ তাফসীর হইতেছে, এখানে মাহফিল হচ্ছে, এত গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, আপনাদের উপস্থিতি নাই। এখানে যে দোকানও এই বিভিন্ন মজা ব্যস্ত আছে, এই দোকানদার যদি নয় অর্ধেক প্যান্ডেল করবে। আমাদের হেদায়েত প্রত্যেকে হবে।